অন্নপূর্ণা ভাণ্ডারে মোট ৭,৫০০ টাকা রাত পেরোলেই ঢুকছে অ্যাকাউন্টে, যেখানে আপনাদের শুধুমাত্র আর একটি রাতের অপেক্ষা। তবে কি সত্যি অন্নপূর্ণা ভাণ্ডারে এরপর ৭,৫০০ টাকা করে ঢুকতে চলেছে, যেখানে আমাদের জুন মাসের ৩,০০০, জুলাই মাসের ৩,০০০ ও মে মাসের যে লক্ষ্মী ভাণ্ডারের ১৫০০ টাকা বাকি ছিল, সব মিলিয়ে কি মোট আমাদের ৭,৫০০ টাকা করে দিতে চলেছে? কি রয়েছে সঠিক খবর জানাবো এই ভিডিওতে। আমাদের আগামী কাল কে কত টাকা করে পেতে চলেছে, কারা ৩,০০০ পাবে, কারা ৬,০০০ পাবে, কারা ৭,৫০০ পাবে, সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার পাশাপাশি স্ট্যাটাস চেকের সময় যাদের সাবমিটেড বা ইনকোয়ারি রিভার্ট লেখা দেখতে পাওয়া যাচ্ছিল, তারাও কি টাকা পাবে, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত তোমাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় দারুণ সুখবর, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পেরোলেই টাকা ঢোকা শুরু। সবাই অপেক্ষায় বসে রয়েছে টাকা পাওয়ার জন্য। তবে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, এটি কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কারণ আমাদের স্ট্যাটাস চেকের সময় অনেকের কিন্তু সাবমিটেড লেখা দেখতে পাওয়া যাচ্ছিল, আবার কারো কারো ইনকভার রিভার্টেড বলে কিন্তু লেখা এসে গিয়েছিল। এই সব যাদের লেখা ছিল তারা কি টাকা পাবে না, নাকি তারাও টাকা পাবে? কি রয়েছে সঠিক তথ্য, সম্পূর্ণ বিষয়ে কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার পাশাপাশি কি জানানো হয়েছে প্রতিবেদনে, অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় যেখানে প্রথম দফায় টাকা ছাড়া হয়েছিল, সে সময় প্রায় ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছিল। তবে এরপর ১,৫,০০,০০০ মহিলা এই টাকা পেতে চলেছে। সরাসরি জানিয়ে দিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়ে দিয়েছে যে আগামীকাল অর্থাৎ ১ তারিখে কিন্তু আমাদের ১,৫,০০,০০০ মহিলা টাকা পেতে চলেছে। তবে লক্ষ্মীর ভাণ্ডারে পেত ২ কোটি মহিলা টাকা, অর্থাৎ এরপর কি বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যোজনায় ২ কোটি মহিলা টাকা পেত। তবে শুধুমাত্র কি ১,৫,০০,০০০ মহিলাই টাকা পাবে, তবে বাকিরা কি আর টাকা পাবে না? এটি কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠেছে। যেখানে অন্য লক্ষ্মীর ভাণ্ডার যোজনায় বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু ২ কোটি মহিলা টাকা পেত, যেখানে এখন পর্যন্ত যে লিস্ট বা যা আপডেট দিয়েছে সেখানে বলা হচ্ছে যে ১,৫,০০,০০০ মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় টাকা পাবে। তবে বাকিরা কি করবে? যেখানে আমাদের দুর্নীতির কারণ হোক বা ছেলেরা যদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেখানে আমাদের যদি ৩০ লাখ নাম বাদ যায়, বা আমাদের এসআইআর থেকে নাম বাদ পড়েছে সেখান থেকে ২০ লাখ নাম বাদ যায়, তাও কিন্তু আমাদের মোটামুটি ১.৫ কোটি মহিলা কিন্তু টাকা পাওয়ার যোগ্য। তবে শুধুমাত্র ১,৫,০০,০০০ মহিলার লিস্ট এখনও পর্যন্ত করা হয়েছে যারা টাকা পাবে। তবে বাকিরা কবে টাকা পাবে, যদি আরও কোনো ধাপ থাকে বা আরও কোনো আমাদের ডেট বার হয় যে এই ডেটে আবারও টাকা দেওয়া হবে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি, তবে সেরকম কিছু এখনও পর্যন্ত আমরা কিন্তু আপডেট পাইনি। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে যে আমাদের জুলাই মাসের ১ তারিখে যে টাকা দেওয়া হবে সেটি জুন মাসের ৩,০০০ টাকা। যারা যারা জুন মাসের ৩ তারিখে টাকা পেয়ে গিয়েছে তারা আর জুলাই মাসের ১ তারিখে টাকা পাবে না, সেটি কিন্তু জুন মাসের ৩,০০০ টাকা। যেখানে সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এই যে আমাদের ১ তারিখ অর্থাৎ আগামীকাল যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে সেই টাকা কিন্তু আমাদের জুন মাসের টাকা। তাই যারা যারা জুন মাসের ৩ তারিখে যে প্রথম দফায় টাকা ছাড়া হয়েছিল সে সময় টাকা পেয়ে গিয়েছে, তারা কিন্তু আর আগামীকাল টাকা পাচ্ছেন না। যেখানে শুধুমাত্র তারাই টাকা পাবে যারা এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি, তারাই কিন্তু এই ৩,০০০ টাকা করে আগামীকাল পেতে চলেছে। তবে জুলাই মাসের ১৫ তারিখে আরও একবার ৩,০০০ টাকা করে দেওয়া হবে, সেটি হবে জুলাই মাসে ৩,০০০, যেখানে কিন্তু সবাই টাকা পেতে চলেছে। অর্থাৎ আরও একবার কিন্তু আমাদের ১৫ তারিখে টাকা দেওয়া হবে, সেটি হবে জুলাই মাসের টাকা, সেখানে কিন্তু সবাই ৩,০০০ টাকা করে পেতে চলেছে। তবে তারপর কি জানানো হয়েছে সেটি কিন্তু দেখে নেব। যেখানে যারা যারা জুলাই মাসে টাকা পায়নি তারা জুন মাসে মোট ৬,০০০ টাকা করে পেতে চলেছে। জুন মাসের ৩,০০০ ও জুলাই মাসের ৩,০০০, যেখানে জুন মাসের ৩,০০০ ও জুলাই মাসের ৩,০০০ মোট ৬,০০০ টাকা করে কিন্তু পেতে চলেছে কারা, যারা এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি। এবং তার পাশাপাশি কি জানানো হয়েছে, স্ট্যাটাস চেক বন্ধ হয়ে গিয়েছে, কোনো মতে স্ট্যাটাস চেক করা হচ্ছে না। তবে কে টাকা পাবে কে টাকা পাবে না কেউ বলতে পারছে না।
আপনার যদি 1,05,00,000 মহিলার লিস্টে নাম আছে তাহলেই কিন্তু আপনি টাকা পাচ্ছেন আগামীকাল অর্থাৎ 1 তারিখ। যেখানে সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে বর্তমান সময়ে স্ট্যাটাস চেকের যে অপশান সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, তাই কে টাকা পাবে কে টাকা পাবে না সেটি কিন্তু কোনো মতে চেক করা যাচ্ছে না। তাই আপনার যদি এই 1,05,00,000 মহিলার যে লিস্ট সেখানে যদি আপনার নাম আছে তাহলেই কিন্তু আপনি আগামীকাল টাকা পাচ্ছেন। আর যারা এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি তারা মোট দুবার কিন্তু এই জুলাই মাসে টাকা পাবে, একটি 1 তারিখ একটি 15 তারিখের মধ্যে, যেখানে মোট 6,000 টাকা করে পেতে চলেছে। তবে আপনি যখন স্ট্যাটাস চেক করছিলেন সে সময় আপনার কি পরিস্থিতিতে ছিল স্ট্যাটাস? যদি আপনার সাবমিটেড ছিল তাহলে অবশ্যই ভেরিফিকেশন হয়ে এতক্ষণ পর্যন্ত মনে হয় আমার অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, অবশ্যই কিন্তু আপনারাও সবাই কিন্তু টাকা পেতে চলেছেন। অবশ্যই অপেক্ষা করুন, দেখা যাক কাল কার টাকা ঢুকছে, কারা টাকা পাচ্ছে কারা টাকা পাচ্ছেন না। তবে এখন বলা মুশকিল কে টাকা পাবে কে টাকা পাবে না, কারণ স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, স্ট্যাটাস চেকের কোনো অপশান নেই, শুধুমাত্র সাবমিটেড আপনি ফর্ম জমা করেছেন সেটি শুধুমাত্র দেখা যাচ্ছে, কোনো ফর্ম ডাউনলোড করে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তবে এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে করে খবরটি সবাই জানতে পারে।